إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم وقال تعالى يحرفون الكلم عن مواضعه وعن عائشة رضي الله عنها أن اليهود دخلوا إلى النبي صلى الله عليه وسلم فقالوا السلام عليك فلعنتهم فقال ما لك قلت أولم تسمع ما قالوا فقال فلم تسمعي ما قلت عليكم رواه البخاري وعن أبي أيوب الأنصاري رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم প্রশংসা মাত্রই সে রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারকের পরে আজকের দ্বিতীয় জুমায় শাওয়াল মাসের এই দ্বিতীয় জুমায় যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আবারও পবিত্র জুমার দিনে সলাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন সে রব্বুল আলামিনের জন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদান মাসের পরে আজকের এই শাওয়াল মাসে আজকের জুমার খুতবায় আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে বর্তমান বিশ্বে ফিলিস্তিনের মুসলিম ভাইদের উপর যে নির্মম অত্যাচার চলছে, অভিশপ্ত ইহুদি সম্প্রদায় যারা আছে, এই ইহুদিদের সংক্ষিপ্ত পরিচয় এবং এদের চরিত্র, তার পাশাপাশি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে রমাদান মাস। এই রমাদান মাস থেকে আমরা কি শিক্ষা নিয়েছি, 2-3 মিনিটে এই আলোচনা শেষ করেই আমরা ইহুদিদের পরিচয় এবং তাদের যে খারাপ চরিত্র আছে, যে মন্দ চরিত্র, তাদের ইতিহাস থেকে যা জানা যায়, এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমাদান আমাদের মাঝে দীর্ঘ 1 মাস আমাদের মাঝে ছিল এবং 1 মাস পর চলে গিয়েছে। আমরা আমাদের বয়স যার যত হয়েছে, প্রতি বছর রমাদান আসলেই আমরা এই আয়াতটুকু শুনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটার সাথে আমরা সবাই পরিচিত। প্রতি বছরই ইমাম সাহেব রমাদান মাস আসলেই এই আয়াত তেলাওয়াত করে এবং খুতবায় এই সম্পর্কে আলোচনা করে যে আমি তোমাদের জন্য রমাদানের সিয়ামকে ফরজ করলাম যেরকম ভাবে ফরজ ছিল পূর্বের জাতিদের উপর। কেন আমি ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। তো এখন রমাদানের উদ্দেশ্যই ছিল, আমাদের সিয়াম পালনের উদ্দেশ্যই ছিল যেন আমরা মুত্তাকি হতে পারি, যেন আমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারি। অর্থাৎ রমাদান মাসের পূর্বে, রমাদান মাসের আগে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যতটা না ভয় না করেছি, রমাদানের সিয়াম পালন করা অবস্থায় এবং রমাদানের পরে আমরা তার থেকে আল্লাহকে বেশি ভয় করব। এই জন্য আল্লাহ তাআলা রমাদান মাস আমাদের জন্য দিয়েছিলেন। অর্থাৎ রমাদানের পূর্বে আমরা যদি হারামের সাথে সম্পৃক্ত থাকতাম, তো রমাদান মাস এসেছিল আমাদেরকে হারাম থেকে হালালের দিকে নিয়ে আসার জন্য। তো এখন একটু আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে রমাদানের পূর্বে আপনি যেই হারামের সাথে সম্পৃক্ত ছিলেন, এখনো কি সেই হারামের সাথে আপনি সম্পৃক্ত আছেন? যদি রমাদানের পূর্বের হারামের সাথে আপনি এখনো সম্পৃক্ত থাকেন, বোঝা যাবে যে আপনার রমাদান কোনো কাজে আসেনি। আপনার রমাদানের সিয়াম তখনই কাজে আসবে যখন আপনি দেখবেন যে আপনি রমাদানের পূর্বে যেই গুনার কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, এখন রমাদান চলে গেছে, আপনি সেই গুনাহগুলোর সাথে এখন আর আপনি সম্পৃক্ত নাই। তার মানে বুঝবেন যে আপনার আমার সিয়ামগুলো সার্থক হয়েছে। তাছাড়া শুধু আমরা উপবাসই থেকেছি, শুধু আমরা না খেয়েই থেকেছি, আমরা মুত্তাকি হতে পারিনি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে ভয় করতে পারিনি। সম্মানিত উপস্থিতি, এই ছিল রমাদানের শিক্ষা। রমাদান আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য এসেছিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, এবার আসুন, ইহুদি জাতি, পৃথিবীর ইতিহাসে যে সমস্ত জাতি আছে তার মধ্যে প্রাচীনতম এবং উল্লেখযোগ্য জাতি হচ্ছে ইহুদি জাতি। এই ইহুদি শব্দটা মূলত এসেছে, এই যে আপনারা যারা নিচের দিকে তাকায় আছেন, ঘুমাইতেছেন, হ্যাঁ, খতিব সাহেবের দিকে তাকিয়ে খুতবা শুনতে হবে। সারা জীবন কোরআন হাদিস শুনবেন, মানবেন না, আমল করবেন না, তাহলে তো হয় না।
আমরা এখানে দাঁড়াই, কোরআন হাদিস পড়ে তারপরে দাঁড়াতে হয়, মুখ দিয়ে যা বের হয় তাই আমরা বলি না, সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। ইহুদি শব্দটা ইয়াহুদা থেকে এসেছে। ইয়াহুদা, তার থেকে পূর্বের পরিচয় হচ্ছে আমরা জাতির পিতা হিসেবে চিনি কাকে? আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের প্রধান মূলত দুইজন সন্তান ছিল। একজনের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম ইসহাক আলাইহিস সালাম। দুইজন দুই মায়ের সন্তান। ইসমাইল আলাইহিস সালাম হচ্ছেন হাজেরা আলাইহিস সালামের সন্তান, আর ইসহাক আলাইহিস সালাম হচ্ছেন সারা আলাইহিস সালামের সন্তান। তো এই দুই সিলসিলা থেকে আমাদের ইতিহাস, এই দুই সিলসিলা থেকে। একটা হচ্ছে ইসহাকের বংশধর, আর একটা হচ্ছে ইসমাইলের বংশধর। দুই মায়ের কিন্তু দুই সন্তান, সন্তান ইব্রাহিম আলাইহিস সালামেরই, কিন্তু দুই মায়ের দুই সন্তান, ইসহাক এবং ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামও নবী, ইয়াকুব আলাইহিস সালামও নবী। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে, কে বলতে পারবেন? ইসরাইল আলাইহিস সালাম। যে আমরা যে বর্তমানে বলতেছি ইসরাইল, তারপরে বনি ইসরাইল, যারা আমরা বনি ইসরাইল নামে চিনি, এগুলো সব ওই ইয়াকুব আলাইহিস সালাম থেকে। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান কয়জন ছিল? 12 জন। ওই যে ইয়াকুব আলাইহিস সালামের একজন সন্তানের নাম কি ছিল? ইউসুফ আলাইহিস সালাম। দুই স্ত্রীর গর্ভে 12 জন সন্তান ছিল। এক স্ত্রীর 10 জন, আরেক স্ত্রীর 2 জন। একজন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন বেনিয়ামিন। আর ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করেছিলেন তার মামাতো বোনকে। দুইজনই মামাতো বোন, দুই স্ত্রী মামাতো বোন ছিল, আপন মায়ের, এক মায়ের পেটের বোন। তো সেটা ওই যুগের মানে বিধানে সেটা বৈধ ছিল। তো যাই হোক, দেখেন তাহলে ইসহাক আলাইহিস সালামের একটা নাম হচ্ছে ইসরাইল আলাইহিস সালাম। সেই ইসরাইল অথবা ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের, ইয়াকুব আলাইহিস সালামের যেই 10 জন, এক স্ত্রীর যে 10 জন সন্তান ছিল, সেই সন্তানগুলোর মধ্যে একটা সন্তানের নাম ছিল ইয়াহুদা। ইয়াহুদা, সেই ইয়াহুদা থেকেই ইহুদি নামটা প্রসিদ্ধ হয়েছে। তো দেখেন, আমরা ইতিহাসের মধ্যে যে ইহুদি জাতি বলি, খ্রিস্টান জাতি বলি, ইহুদি জাতি, নাসারা জাতি বলি, এই ইহুদি এবং নাসারা অথবা ইহুদি এবং খ্রিস্টান, এই দুইটা জাতি কিন্তু কার বংশধর? ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের এই সব বংশধর ইয়াকুব আলাইহিস সালামের। তো ইসহাক আলাইহিস সালামের যেই 12 জন সন্তান, এই ইসহাক আলাইহিস সালামের বংশধর এর মধ্য থেকেই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমাদের নবীর পূর্বের নবীকে ঈসা আলাইহিস সালাম, শেষ নবীর আগের নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সব নবী রাসূল ওই ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে এসেছে। আচ্ছা, একটু বলেন তো দেখি, আমরা কোন নবীর বংশধর? দেখি কে বলতে পারেন, আমরা কোন নবীর বংশধর? হ্যাঁ, ইসহাক। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, একটা ইসহাক আর একটা ইসমাইল। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব ইসহাকের বংশধর। আর আমরা কিন্তু এখনো ঈসা আলাইহিস সালামের জাতি না। তো আমরা কার জাতি? আমরা কার জাতি? কি কথা বলে না? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইসহাকের বংশধর না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর। ওই যে
ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল, শিশু বাচ্চা ইসমাইল এবং সারা হাজরা আলাইহিস সালামকে মক্কার সেই মরুভূমিতে ওই যে কি জমজম কূপ, সেই জমজম কূপের পার্শ্বে শিশু ইসমাইল এবং হাজরা আলাইহিস সালামকে ধুধু মরুভূমির মধ্যে রেখে চলে গিয়েছিল। সেটা মক্কাই ছিল। হ্যাঁ, সেই মক্কার ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকেই হচ্ছে আমাদের নবীর জন্ম, আর সেই বংশধারার বংশ হচ্ছে আমরা, ইসমাইলের বংশধর। আর সেই অপর দিক দিয়ে ইসহাকের বংশধর থেকে মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূল ইসহাকের বংশ থেকে, অর্থাৎ এরা সব বনি ইসরাইল। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এরা সব বনি ইসরাইল। তো দেখেন, বনি ইসরাইল ইহুদি যারা তাদেরকেই বনি ইসরাইল বলে, আর বনি ইসরাইল যারা তাদেরকেই ইহুদি বলে। ইহুদিরা মূলত ইহুদিরা তাদের কাছে অনেক নবী রাসূল এসেছিল, যেরকম মুসা আলাইহিস সালাম, যেরকম আপনার দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, যত নবী রাসূল বলেন সবগুলো এই ইহুদিদের কাছে এসেছিল। ইহুদিরা এমন একটা জাতি, ইহুদি জাতি এমন নিকৃষ্টতম একটা জাতি, তাদের কাছে শত শত হাজার হাজার নবী রাসূল এসেছে, এরপরেও তাদের ভাগ্যে হেদায়াত জুটেনি। তার মধ্যে একজন নবীর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম এই ইহুদি জাতির উপর আল্লাহ তাআলা তাদেরকে, মুসা আলাইহিস সালামকে প্রেরণ করেন বনি ইসরাইলের কাছে। আপনারা জানেন, পৃথিবীর ইতিহাসে অন্যতম স্বৈরাচারী শাসক যারা ছিল তার মধ্যে প্রধান স্বৈরাচারী শাসক ছিল ফেরাউন। এই ফেরাউনও কিন্তু বনি ইসরাইলের, যে বনি ইসরাইল জাতি, এই বনি ইসরাইল জাতিকে ফেরাউন বছরের পর বছর বনি ইসরাইলকে এই ফেরাউন নির্মম ভাবে অত্যাচার করেছে। অবশেষে আল্লাহ তাআলা এই বনি ইসরাইলকে বাঁচানোর জন্য, বনি ইসরাইলকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠালেন। যখন নবী হিসেবে পাঠালেন, অনেক লম্বা ইতিহাস। মুসা আলাইহিস সালাম, ফেরাউন স্বপ্নে দেখল যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা জিনিস এসে ওই ফেরাউন মিশরের যে সমস্ত ঘর বাড়ি ছিল তার অধীনে, তার আপনার প্রজাদের যত ঘর বাড়ি ছিল সেই ঘর বাড়ি সব ধ্বংস করে দিছে একবারে। তো সে স্বপ্নে দেখলো যে তার রাজ্যে এমন একটা ছেলে আসবে, এমন একটা লোক আসবে, ছেলে সন্তান হবে তার রাজ্যে, যেই ছেলে সন্তান তার রাজত্ব ছিনিয়ে নিবে। স্বপ্নে এই জিনিস দেখার পরে সে তার রাজ্যে ঘোষণা দিয়ে দিল যে আমার রাজ্যে যেখানেই এখন থেকে কোনো ছেলে সন্তান জন্ম নিবে, সমস্ত ছেলে সন্তানদেরকে একবারে জীবন্ত হত্যা করে ফেলতে হবে, আর মেয়েরা যারা জন্ম নিবে তাদেরকে বাঁচিয়ে রাখো, সমস্যা নেই। তো ঠিক মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখনই জন্ম হলো মুসা আলাইহিস সালামের। অনেক লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা রক্ষা করলেন মুসা আলাইহিস সালামকে, তার বাড়িতেই বড় করলেন, ফেরাউনের বাড়িতেই কৌশলে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বড় করলেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম ছোট থাকা অবস্থায় ফেরাউনের গালে থাপ্পড় দিয়েছিলেন, এবং ফেরাউনের একজন মন্ত্রীকে মুসা আলাইহিস সালাম এমন জোরে, ছোট থাকা অবস্থায় এমন জোরে থাপ্পড় দিয়েছিলেন, সাথে সাথে ওই মন্ত্রী মারা গিয়েছিল। যাক, অনেক লম্বা ইতিহাস। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম মিশর থেকে চলে গেলেন, আবার মিশরে আসলেন আল্লাহ তাআলার হুকুমে। আসার পরে বনি ইসরাইল যেই জাতি, সেই জাতির জন্য মুসা আলাইহিস সালাম আবার মিশরে আসলেন। আসার পরে এক পর্যায়ে ফেরাউন এবং মুসা আলাইহিস সালাম সামনের দিকে যাচ্ছেন, ফেরাউন পিছনের দিকে। যেভাবে থাকে ওইভাবে রাখতে দেন। শুনেন,
ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য পিছনে ধাওয়া করলো। মুসা আলাইহিস সালাম এবং তার সাথে যে সমস্ত মুসলমান ছিল, অর্থাৎ বনি ইসরাইলের যেই জাতি তারা ছিল, এক পর্যায়ে সাগরের সামনে উপস্থিত হলো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফালাম্মা তারাল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যখন দুই দল মুখোমুখি হয়ে গেল, সামনে সাগর, এর মাঝে হচ্ছে মুসা এবং তার সাথীরা, এবং পিছনে হচ্ছে ফেরাউন। মুসা আলাইহিস সালাম আর সামনে আগাতে পারছে না, সামনে সাগর। ক্বালা আসহাবু মূসা, তখন মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী যারা, বনি ইসরাইল যারা, তারা বলল, ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো এবার ধরা খেয়ে গেলাম, সামনে সাগর, কোথায় যাব, পিছনে ফেরাউন আমাদেরকে হত্যা করবে। তখন আল্লাহ তাআলা তাদের, দেখেন এই যে এখান থেকে শুরু, বনি ইসরাইলকে, ইহুদি জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নিয়ামতগুলো দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম বড় নিয়ামত ছিল ফেরাউনের কবল থেকে তাদেরকে বাঁচানো। সামনে সাগর, পিছনে ফেরাউন। যদি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য না করতেন, তাহলে হয় সাগরে পরে মরে ডুবতে হতো, ডুবে মরতে হতো, আর না হয় ফেরাউনের কবলে তাদেরকে হত্যা হতে হতো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেখানে রক্ষা করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনোই না, নিশ্চয় আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। তখন আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, হে মুসা তুমি তোমার লাঠি দিয়ে সাগরে নিক্ষেপ করো। বিশাল রাস্তা হয়ে গেল। মুসা এবং তার ইসরাইল যেই জাতি, সঙ্গী সাথী যারা, সবাই পার হয়ে গেল। পিছন দিক দিয়ে ফেরাউন এসে ওই সাগরে এসে ডুবে মারা গেল, শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। দেখেন আল্লাহ তাআলা বনি ইসরাইলকে কতটা নিয়ামত দিয়ে, কতটা সাহায্য করে তাদেরকে মরণ থেকে বাঁচালেন। এক নাম্বার মনে রাখবেন, আল্লাহ তাআলা এই ইহুদি জাতিকে এত বড় একটা মরণের মুখ থেকে রক্ষা করলেন। যখন এবার মিশর থেকে চলে গেল, মিশর থেকে চলে যাওয়ার পরে যে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, আজকের যে ফিলিস্তিন, সেটাকে বলা হয় শাম, সেটার বর্তমান ইংরেজিতে বলা হয় প্যালেস্টাইন অথবা ফিলিস্তিন, যেটাই বলেন। এই বাইতুল মুকাদ্দাস কিন্তু, ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস অথবা মসজিদে আকসা, এটা কিন্তু আজকালকের বিষয় না। পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটা? বাইতুল্লাহ, কাবা ঘর। দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনে বর্তমানে অবস্থিত মসজিদে আকসা অথবা বাইতুল মুকাদ্দাস, যেটাকে নিয়ে চক্রান্ত চলছে। এই চক্রান্ত আজকালকের না, সেই যুগ থেকে, সেই মুসা আলাইহিস সালামের যুগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনি ইসরাইল সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুল বনি ইসরাইল। আল্লাহ তাআলা প্রথম আয়াতেই বনি ইসরাইল সম্পর্কে পরিচয় দিয়েছেন এবং মসজিদে আকসা সম্পর্কে পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, পবিত্র সত্তা তিনি, আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এক রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যিনি ওই মসজিদে আকসার চারপাশকে বরকতমণ্ডিত করেছেন। মসজিদে আকসার চারপাশ, চতুর্দিক দিয়ে রয়েছে বরকত। এই মসজিদে আকসা অথবা বাইতুল মুকাদ্দাস অথবা ওই ফিলিস্তিন অথবা ওই শাম, এই ফিলিস্তিনের ভূখণ্ডে, ফিলিস্তিনের মাটিতে একজন দুইজন নবী রাসূলের আগমন ঘটেনি, হাজার হাজার নবী রাসূলের আগমন ঘটেছে। 5000-এর মতো নবী রাসূলের আগমন ঘটেছে সেই ফিলিস্তিনে, মসজিদে আকসায়। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে কোথায় গিয়েছিলেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে আকসায় গিয়ে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে 2 রাকাত সালাত আদায় করেছেন। কোথায়? উত্তর দেন, কোথায়? মসজিদে আকসাতে। তার মানে মসজিদে আকসা কি ইহুদিদের না মুসলিমদের?
মসজিদে আকসা কে তৈরি করেছেন? সর্বপ্রথম কে তৈরি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। দ্বিতীয় পর্যায়ে তৈরি করেছেন দাউদ আলাইহিস সালাম, এবং দাউদ আলাইহিস সালামের যে সন্তান সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম পরবর্তীতে সেই মসজিদে আকসাকে সংস্কার করেছেন। তো এই মসজিদে আকসা এটা মুসলিমদের। তো দেখেন, এই ইহুদি জাতিদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নিয়ামত দিয়েছিলেন তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে যখন ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা এই বনি ইসরাইলকে রক্ষা করলেন, তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি তোমার জাতিকে নিয়ে ওই ফিলিস্তিনে গিয়ে বাইতুল মুকাদ্দাস রক্ষা করো এবং সেখানে গিয়ে যুদ্ধ করে ফিলিস্তিনকে তোমাদের হাতে নাও। এবং আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিলেন যে তোমরা যদি সেখানে জিহাদ করো তাহলে আমি তোমাদেরকে বিজয় দান করব। কিন্তু এই ইহুদি জাতি এমন নিকৃষ্টতম জাতি, তারা আল্লাহ তাআলার হুকুম যে তোমরা সেখানে গিয়ে জিহাদ করে ফিলিস্তিনকে তোমাদের হাতে নাও, কিন্তু তারা জিহাদ করতে অস্বীকার করে। এক পর্যায়ে বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলে, ইযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি এবং তোমার রব গিয়ে সেখানে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। কত বড় কথা! একজন নবীর সামনে, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে তাদেরকে রক্ষা করলেন, এত বড় মৃত্যুর সামনে, এত বড় নিয়ামত পাওয়ার পরে তারা বলতেছে ইযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি এবং তোমার রব গিয়ে, তোমার প্রতিপালক গিয়ে ওদের সাথে যুদ্ধ করো, ওরা খুব ক্ষমতাশালী জাতি, ওদের সাথে আমরা পারবো না। অস্বীকার করা শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি স্বরূপ 40 বছর শাস্তি স্বরূপ তাদেরকে একটা ময়দানে, একটা খোলা মাঠে তাদেরকে বন্দী করে রাখেন। কোনো দেওয়াল ছিল না, কোনো আড়াল ছিল না, কিন্তু তাদের শাস্তি একটাই, তার হাত পা খোলা ছিল, কিন্তু তারা ওই এরিয়ার বাহিরে যেতে পারবে না, এটা ছিল তাদের শাস্তি। ঠিক 40 বছর একটানা তারা সেই ময়দানে উপস্থিত ছিল। এখানে আরো অনেক ঘটনা আছে। যখন সেই ময়দানে তারা উপস্থিত, তারা সেখানে থাকতে লাগলো। তাদের খাবার দাবারের কি ব্যবস্থা? তাদের খাবার দাবারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে মান্না এবং সালওয়া, মান্না এক প্রকার খাদ্য, আসমান থেকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। দেখেন নিয়ামত কাকে বলে, নিয়ামত কাকে বলে? মান্না নামক খাবার আল্লাহ তাআলা বনি ইসরাইলকে দিয়েছিলেন। মান্না এমন একটা খাবার যেটা মধুর চেয়ে মিষ্টি এবং দুধের চেয়ে সাদা, এমন একটা খাবার আল্লাহ তাআলা আসমান থেকে দিয়েছিলেন, যেটা গাছের উপরে থাকতো, এবং তারা সেই উপর থেকে নিয়ে তাদের পরিবারের জন্য এবং তাদের যতটুকু লাগে ততটুকু তারা নিয়ে আসতো। মান্না এক প্রকার খাবার। আরেকটা ছিল সালওয়া। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন সম্পূর্ণ বিস্তারিতভাবে। সালওয়া হচ্ছে এমন খাবার যেটা চড়ুই পাখি যে আছে, চড়ুই পাখি, এই চড়ুই পাখির থেকে সাইজে একটু বড়, লাল বর্ণের একটা পাখি, সেই পাখিকেও আল্লাহ তাআলা তাদের খাদ্য হিসেবে দিয়েছিলেন। দেখেন মান্না সালওয়া এত সুস্বাদু আসমান থেকে পরিবেশিত একটা খাবার পাওয়ার পরেও এই ইহুদি অভিশপ্ত জাতি তারা মুসা আলাইহিস সালাম এর কাছে আবদার করলো যে এই এক খাবার আর আমাদের প্রতিদিন ভালো লাগে না। জান্নাতি খাবার কি বলতেছে, এক খাবার আর আমাদের প্রতিদিন ভালো লাগে না। তোমার আল্লাহকে বলো যে আমরা আগে যেভাবে ওই জমিনে রসুন, আদা, তারপরে ডাল, এগুলো আমরা উৎপাদন করে খেতাম, আমরা আবার সেই আগের মতো আমরা নিজেরা চাষ করে খাবো। দেখেন কেমন জাতি এরা। এক পর্যায়ে আল্লাহ তাআলা মান্না সালওয়া বন্ধ করে দিলেন। তাহলে জান্নাতি আসমান থেকে পরিবেশিত খাবার তাদের পছন্দ হয়নি। আরেকটা, মুসা আলাইহিস সালাম, আমরা সবাই জানি মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কি বলেছিলেন, কথা বলেছিলেন, সেটা ছিল তুর পাহাড়ে গিয়ে।
এই তারা এখানে 40 বছর যেই ময়দানে উপস্থিত ছিল, সেইখান থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাওরাত যেই কিতাব, মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাযিল করেছিলেন, সেই তাওরাত কিতাব দেওয়ার জন্য এবং আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য মুসা আলাইহিস সালামকে সেই তুর পাহাড়ে নিয়ে যাওয়া হলো। তো সময় মুসা আলাইহিস সালাম যখন যান তুর পাহাড়ে, তখন তার ওই বনি ইসরাইল যারা, তাদের কাছে বলে গিয়েছিলেন যে আমার 30 দিন সময় লাগবে আল্লাহর সাথে কথা বলার জন্য, এবং তোমাদের জন্য যে তাওরাত কিতাব দিবেন সেটার জন্য 30 দিন সময় লাগবে। এবং তার স্থলাভিষিক্ত মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গিয়েছিলেন। তো এক পর্যায়ে দেখা গেল 30 দিন পার হয়ে গেছে, এখনো মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আসতেছে না। 40 দিন সময় লাগলো তুর পাহাড়ে, মুসা আলাইহিস সালামের সময় লাগলো 40 দিন। তো এই যে 10 দিন সময় বেশি হয়ে গেল, এই বনি ইসরাইল জাতি মনে মনে ভাবলো মুসা মনে হয় সত্য নবী না, মুসাকে আমরা অস্বীকার করলাম। ওরা মুসা আলাইহিস সালামকে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, ওরা ওই বাছুরের, গরুর বাছুরের ইবাদত করা শুরু করলো, পূজা শুরু করলো। অথচ এর আগে আল্লাহ তাআলা তাদেরকে কত নিয়ামত দিয়েছিলেন, স্পষ্ট কতগুলো নিয়ামত দিয়েছিলেন। তারা এক আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে তারা সেই বাছুরের, সেই গরুর পূজা শুরু করলো। মুসা আলাইহিস সালাম আসলেন, আসার পরে অনেক লম্বা ঘটনা, সেদিকেও যাচ্ছি না। এক পর্যায়ে তারা আবার ফিরে আসলো। এক পর্যায়ে দেখেন, এক পর্যায়ে বনি ইসরাইল আবার অস্বীকৃতি জানালো, তুমি কোন আল্লাহর সাথে কথা বলেছো, আমরাও সে আল্লাহর সাথে কথা বলবো। বুঝতেছেন কথা? তারা বলতেছে তুমি যে কথা বলেছো এটা আমরা বিশ্বাস করি না, আমরাও তোমার আল্লাহর সাথে কথা বলবো। মুসা আলাইহিস সালাম অপারগ হয়ে সেই তুর পাহাড়ে 70 জন, তাদের বনি ইসরাইলের মধ্যে নেতৃস্থানীয় যেই নেতা পর্যায়ের, এই সমস্ত 70 জন লোক নিয়ে আবার তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার একটা কথা শোনালেন। যখন কথা শোনালেন, তারা কথা শুনেও মেনে নেয়নি, অস্বীকার করলো আবার যে আমরা কথা শুনে ক্ষান্ত হব না, আমরা আল্লাহকে সরাসরি দেখতে চাই, আমরা আল্লাহকে সরাসরি। দেখেন কেমন কেমন জাতি, কেমন অভিশপ্ত জাতি। তারা বলতেছে আমরা সরাসরি আল্লাহকে দেখতে চাই। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে সবগুলোকে ধ্বংস করে দিলেন, সাথে সাথে মারা গেল সব। মুসা আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ, এরা তো বনি ইসরাইলের মধ্যে নেতৃস্থানীয় লোক, এরা যদি মারা যায় আমি ওদের কাছে গিয়ে, আমার জাতির কাছে গিয়ে কি জবাব দিব? আল্লাহ তাআলা এদেরকে আবার জীবিত করলেন। আল্লাহ তাআলা এদেরকে আবার জীবিত করলেন। এই মৃত্যু থেকে আল্লাহ তাআলা যে আবার জীবিত করলেন, তারপরেও তারা আল্লাহ তাআলার উপর ঈমান আনেনি, তারপরেও তারা আল্লাহ তাআলার উপর ঈমান আনেনি। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা ইতিহাস, বলতে গেলে আরো সময় লাগবে, তো সেই দিকে যাচ্ছি না। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। সেই বনি ইসরাইলের মধ্যে মাত্র 2 জন ব্যক্তি ঈমান এনেছিল, মাত্র 2 জন ব্যক্তি। একজন হচ্ছে ইউশা ইবনে নুন। এই ইউশা আলাইহিস সালাম, তিনি মুসা আলাইহিস সালাম এবং ওই হারুন আলাইহিস সালামের মৃত্যুর পরে বনি ইসরাইলকে নিয়ে সেই আবার মিশর রওনা দিলেন, ওই বাইতুল মুকাদ্দাস রওনা দিলেন, ফিলিস্তিন। সেই বাইতুল মুকাদ্দাস রক্ষা করতে হবে, এটা মুসলমানদের কাছে ফিরিয়ে আনতে হবে। তো যখন আপনার ফিলিস্তিন গেলেন, তখন 40 বছর শাস্তি পাওয়ার পরে এবার শিক্ষা হয়েছে, না, ফিলিস্তিন রক্ষা করতে হবে, বাইতুল মুকাদ্দাস বিজয় করতে হবে। 40 বছর শাস্তি ভোগ করার পরে ইউশা ইবনে নুনের সাথে গিয়ে সেই ফিলিস্তিন গেল বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য। যখন গেল, সেই দিনটা ছিল শুক্রবার দিন, শুক্রবার আসরের পরে রওনা দিল। সেখানে যাওয়ার পরে সময় হয়ে গেল মাগরিবের সময়, অর্থাৎ মাগরিবের যখন সূর্য অস্ত হয়ে যাবে তখনই কিন্তু শনিবার শুরু। আর তখনকার যুগে ইহুদিদের আপনার সাপ্তাহিক, আমাদের যেরকম সাপ্তাহিক
ইবাদতের দিন, জুমার দিন শুক্রবার, ওদেরও সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার। তো শুক্রবার সন্ধ্যা হয়ে যাওয়ার পরপরই শনিবার শুরু হয়ে যায়, আর শনিবারে সমস্ত যুদ্ধ বিগ্রহ যা কিছু আছে, মারামারি সবকিছু হারাম ছিল। কিন্তু তারা সেখানে পৌঁছলো কখন? সন্ধ্যার আগে আগে। সন্ধ্যা হয়ে যাবে এই অবস্থা। ইউশা ইবনে নুন সেই ফিলিস্তিনকে মুসলমানদের হাতে ছিনিয়ে আনার জন্য বনি ইসরাইলকে নিয়ে সেখানে গেল। যাওয়ার পরে ইউশা ইবনে নুন আল্লাহর কাছে দোয়া করতেছে। সূর্য কিন্তু অস্ত হয়ে যাচ্ছে অবস্থা। ইউশা ইবনে নুন সূর্যকে বলল, হে সূর্য, তুমি কিন্তু আল্লাহর দাস, তুমি আল্লাহর দাস, আমিও কিন্তু আল্লাহর দাস। এই ফিলিস্তিনকে, এই বাইতুল মুকাদ্দাসকে, মসজিদে আকসাকে রক্ষা করার জন্য মুসা আলাইহিস সালাম পারেননি। সুতরাং তুমিও আল্লাহর দাস, আমিও আল্লাহর দাস। সুতরাং সূর্য তুমি থেমে যাও। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তুমি সূর্যকে থামিয়ে দাও, আমরা যেন বাইতুল মুকাদ্দাসকে আমাদের হাতে নিয়ে আসতে পারি। সূর্য সেখানেই থেমে গেল, সূর্য অস্ত হয়নি। দেখেন, সেই ইহুদি জাতি তাদের চোখের সামনে সূর্য অস্ত হয়ে যাওয়া সূর্য তাদের চোখের সামনে একদম থেমে গেল। সূর্য যেখানে ছিল সেখানেই স্টপ দাঁড়িয়ে আছে। সেদিক দিয়ে জিহাদ হলো, যুদ্ধ হলো। ওই যারা কাফের ছিল তারা পরাজয় বরণ করলো, আর বনি ইসরাইল ইহুদি জাতি যারা, তারা বিজয়ী হলো। এক পর্যায়ে মুসলমানদের হাতে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা চলে আসলো। সেই ইহুদিদের, সেই বনি ইসরাইলের চোখের সামনে আল্লাহ তাআলা সূর্যকে থামিয়ে দিলেন। এরপরেও তারা শিক্ষা গ্রহণ করেনি। সম্মানিত উপস্থিতি, এই সেই ফিলিস্তিন, এই সেই মসজিদে আকসা, যে মসজিদে আকসার ইতিহাস সেই পূর্বের যুগের সমস্ত নবী রাসূলদের থেকে। এই ইহুদি জাতি এমন নিকৃষ্টতম জাতি, তাদের কাছে শত শত নবী রাসূল এসেছিলেন। তাদের শত শত নবী রাসূলদেরকে এই ইহুদি জাতিরা ধ্বংস করেছে, হত্যা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। নিশ্চয়ই ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলার আয়াতগুলোকে অস্বীকার করেছে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এবং বিনা কারণে আল্লাহ তাআলার অসংখ্য নবী রাসূলদেরকে যারা হত্যা করেছিল, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল আদলি মিনান নাস, এবং যারা দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করেছিল মানুষদের মধ্য থেকে, তাদেরকেও যারা হত্যা করেছিল, অর্থাৎ ইহুদিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে মুহাম্মদ আপনি সেই সমস্ত ইহুদিদেরকে জানিয়ে দিন, সুসংবাদ দিয়ে দিন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে মহা শাস্তির, মহা আযাবের সুসংবাদ দিয়ে দিন, যারা অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে হত্যা করেছিল। আপনি কি মনে করেন সাধারণ কোন মানুষকে এরা হত্যা করেনি? সাধারণ মানুষকে তো হত্যা করেছেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অসংখ্য নবী রাসূলদেরকে এরা হত্যা করেছে। এই ইহুদি জাতি এমন নিকৃষ্টতম জাতি, তাদের মন্দ চরিত্রগুলোর মধ্যে অন্যতম মন্দ চরিত্র হচ্ছে এরা আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ইলম এরা গোপন করত, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আহলাল কিতাব লিমা তালবিসুনাল হক্ক বিল বাতিল, হে আহলে কিতাব সম্প্রদায়, তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো? ওয়া তাকতুমুনাল হক্ক ওয়া আনতুম তা'লামুন, আর তোমরা জেনে শুনে কেন সত্যকে লুকায়িত করো? শুধু তাই না, এই ইহুদি জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কত মন্দ কথা বলেছেন জানেন? কত মন্দ, কত খারাপ উক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এরা করত, এখনো করে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে যে উযাইর আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলার কোন পুত্র আছে? এই কথা বলেন না কেন? আল্লাহ তাআলার কোন সন্তান আছে? এই ইহুদিরা বলে
ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, তারা বলে উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর যারা খ্রিস্টান, যারা নাসারা, এরা বলে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র। আল্লাহ তাআলা বলছেন যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এগুলো তো শুধুমাত্র তাদের মুখের কথা মাত্র। আল্লাহ তাআলা সন্তান থেকে পবিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সন্তান নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো পিতামাতা নেই, আল্লাহ তাআলার কোনো স্ত্রী সন্তানাদি নেই। এগুলো তো শুধুমাত্র তাদের কথা মাত্র, তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আরো নিকৃষ্টতম কথা বলে। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে। নাউযুবিল্লাহ, ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে, অথচ তাদের হাতে কি বন্ধ। লুইনু বিমা ক্বালু, তারা যেই কথাগুলো বলে এর জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করুক। বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহ তাআলার হাত হচ্ছে প্রশস্ত। তারা এই কথাটা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কৃপণ বলে, যে আল্লাহ তাআলা মানুষকে তাদেরকে কিছুই দেননি, অথচ আল্লাহ তাআলা তাদেরকে কত নিয়ামত দিয়েছিলেন। তারা এই কথাগুলো বলে আল্লাহ তাআলাকে বলতে চায় যে আল্লাহ তাআলা হচ্ছে কৃপণ। নাউযুবিল্লাহ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কত নিয়ামত রাজি দিয়েছিলেন। তারা বলতো ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয় আল্লাহ হচ্ছে ফকির আর আমরা হচ্ছি ধনী। নাউযুবিল্লাহ, এই ইহুদিরাই বলতো যে আল্লাহ ফকির আর আমরা ধনী, পৃথিবীতে সব থেকে ধনী হচ্ছে আমরা আর আল্লাহ হচ্ছে অসহায় ফকির। নাউযুবিল্লাহ, এরা বলতো। সম্মানিত উপস্থিতি, এই ইহুদিরাই আবার বলতো কি জানেন? ওয়াকালাতিল ইয়াহুদু নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, এই ইহুদিরাই আবার বলতো যে আমরা হচ্ছি ইহুদি এবং নাসারারা। ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ, তারা বলতো, ইহুদিরাও বলতো, নাসারারাও বলতো, নাহনু আবনাউল্লাহ, আমরা হচ্ছি আল্লাহর পুত্র। ওয়া আহিব্বাউ, এবং আল্লাহর সবথেকে প্রিয় বান্দা হচ্ছে আমরা। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন, এই ইহুদি জাতির অন্যতম আরেকটা খারাপ চরিত্র হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের স্বামীর নাম কি? দেখি কে বলতে পারেন। মারিয়াম আলাইহিস সালামের স্বামীর নাম কি? ওই যে বাকিরা যে কেউ কথা বলে না। ঈসা আলাইহিস সালামের পিতার নাম কি? আজীব জাতি। ঈসা আলাইহিস সালামের পিতার নাম কি? বলেন নাই, বুঝেন নাই কথা। ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না। আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে একজন মানুষকে পিতা ছাড়া দুনিয়াতে পাঠিয়েছিলেন। তিনি কে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার গর্ভে ঈসা আলাইহিস সালামকে দিলেন। অনেক লম্বা ইতিহাস। এই ইহুদি জাতি মারিয়াম আলাইহিস সালামের উপর জিনার অপবাদ দিয়েছিল। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, মারিয়াম আলাইহিস সালাম যখন তার সন্তান ঈসাকে নিয়ে তার জাতির কাছে আসলো, ক্বালু ইয়া মারইয়াম, সুবহানাল্লাহ, দেখেন অবস্থা। এইভাবে বসেন না, এইভাবে বসা নিষেধ। এদিকে এদিকে, সময় শেষ, সময় শেষ। দেখেন, মারিয়াম আলাইহিস সালাম যখন তার সন্তান ঈসা আলাইহিস সালামকে নিয়ে ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, কুলের সন্তানকে নিয়ে যখন তার জাতির কাছে আসলো, ক্বালু ইয়া মারইয়াম, তখন তার জাতি অর্থাৎ ইহুদি সম্প্রদায় বলল, হে মারিয়াম, লাকাদ জিতি শাইআন ফারিয়া, তুমি তো ভালো কাজ করনি, তুমি তো মহা অন্যায় কাজ করে ফেলেছো। তার মানে তুমি খারাপ কাজ করেছো, তোমার তো বিয়ে হয় নাই। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন, তোমার পিতা তো খারাপ লোক ছিল না, তোমার মাও তো
বেবিচারিণী ছিল না? তুমি এই কাজ কিভাবে করলে? নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে তার গর্ভে ঈসা আলাইহিস সালামকে দিলেন, অথচ ইহুদি জাতি জেনার অপবাদ দিল। হে মারিয়াম, তোমার পিতা তো খারাপ ছিল না, তোমার মাও তো জেনাকারিনী ছিল না, বেবিচারিণী ছিল না, তুমি এই কাজ কিভাবে করলে? অথচ মারিয়াম আলাইহিস সালাম কি এই কাজ করেছেন? মারিয়াম আলাইহিস সালাম উত্তর দিলেন, ফাআশারাত ইলাইহি। মারিয়াম আলাইহিস সালাম ইশারা করলেন বাচ্চার দিকে। তারা বলল, এই কুলের বাচ্চা, দুধের বাচ্চা, সে কিভাবে কথা বলবে? ঈসা আলাইহিস সালাম ফটফট করে উত্তর দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম উত্তর দিলেন, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন। কোন কিতাব? ইনজিল কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই ইহুদি জাতি সেই ইহুদি জাতি, এই ইহুদি জাতি সেই ইহুদি জাতি, এই বনি ইসরাইলি সেই বনি ইসরাইল। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, সর্বশেষ দুইটা আয়াত বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি জানেন? ইহুদি এবং মুসলমানদের সব থেকে বড় শত্রুর নাম হচ্ছে ইহুদি। মুসলমানদের সব থেকে বড় শত্রুর নাম হচ্ছে ইহুদি এবং মুশরিক, যারা মূর্তি পূজা করে, যারা আল্লাহর সাথে অন্য আরেকজনকে সমকক্ষ বানায়, এই মুশরিক এবং ইহুদি জাতি হচ্ছে পৃথিবীর ইতিহাসে মুসলমানদের সব থেকে বড় শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান, মানুষের মধ্য থেকে সব থেকে বড় শত্রু হচ্ছে তোমাদের মধ্যে আমানু, যারা ঈমান এনেছো তাদের মধ্যে ঈমানদারদের জন্য আমানুল ইয়াহুদা, যারা ইহুদি তারা হচ্ছে ঈমানদারদের, মুসলমানদের সব থেকে বড় শত্রু। ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা শিরিক করে, যারা মূর্তি পূজক, যারা মুশরিক, এই দুই জাতি হচ্ছে মুসলমানদের জন্য সব থেকে বড় শত্রু। দেখেন বর্তমান ফিলিস্তিনে মুসলমানদের জন্য কি করছে এরা। এই ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের ভূখণ্ড। সেই ফিলিস্তিনে গিয়ে সেই ইহুদিরা মুসলমান মা বোনদেরকে কি নির্মম ভাবে হত্যা করছে, ছোট ছোট বাচ্চাদেরকে কি নির্মম ভাবে হত্যা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং নাসারারা তোমাদের প্রতি কোনো দিনই সন্তুষ্ট হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি এবং নাসারারা তোমার প্রতি কোনোদিন সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের অন্তর্ভুক্ত না হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি ইহুদি খ্রিস্টান না হবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনার বন্ধু হবে না, তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। শুধু কি তাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। কারা? ইহুদি খ্রিস্টানরা একে অপরের বন্ধু, কিন্তু তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এই যে ফিলিস্তিনে গত এত বছর ধরে মুসলমানদের উপর নির্যাতন করছে, ফিলিস্তিনের গাজা ধ্বংস হয়ে গেছে। আমাদের যেরকম ঢাকা শহরে বিশাল বড় বড় বিল্ডিং, 50 তলা 100 তলা বিল্ডিং, ঢাকা শহরের যে বিল্ডিং গুলো দেখলে দেখা যায় কত উন্নত না, কত উন্নত। সেই ফিলিস্তিনের গাজা এর থেকে আরো বড় উন্নত ছিল। এখন একটু লক্ষ্য করে দেখেন তো ফিলিস্তিনের গাজার সেই বিল্ডিং আছে কিনা। সব ধুধু মরুভূমি হয়ে গেছে, নাই কোনো ঘর বাড়ি, নাই কোনো খাবার, কোনো কিছু নাই, পানি নাই, কোনো কিছু, সবকিছু ধ্বংস হয়ে গেছে। শুনেন, এই যে ইসরায়েলের যে ইহুদিরা, এরা এত শক্তি কোথায় পেল জানেন? মুসলমানদের সারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্র, প্রায় মুসলিম রাষ্ট্র হচ্ছে 57টা মুসলিম রাষ্ট্র।
পাকিস্তান মুসলিম রাষ্ট্র, সৌদি আরব মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, এইরকম আপনার আফগানিস্তান মুসলিম রাষ্ট্র, ইরাক মুসলিম রাষ্ট্র, এইরকম 57টা মুসলিম রাষ্ট্র সারা পৃথিবীতে। এই 57টা মুসলিম রাষ্ট্রের মধ্য থেকে যে কোনো একটা মুসলিম রাষ্ট্র যদি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, ইসরায়েলের বিরুদ্ধে যদি অ্যাকশন নেয়, একটা রাষ্ট্র, শুধুমাত্র 57টা রাষ্ট্রের মধ্য থেকে মাত্র একটা রাষ্ট্র যদি সাধারণত পাকিস্তানের যেই শক্তি আছে, যেই পাওয়ার আছে, যেই ক্ষমতা আছে, যেই সৈন্য আছে, যেই তাদের যেই অস্ত্র শস্ত্র আছে, শুধুমাত্র পাকিস্তান যদি ওই ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন নেয়, ওই রকম ইসরায়েল কয়েকটা ধ্বংস করে ফেলবে এক পাকিস্তান। কিন্তু আজকে সারা বিশ্বের মুসলিম শাসকেরা এরা চেয়ে চেয়ে শুধু দেখতেছে, নাটক দেখছে, নাটক। আপনারা যারা নেট ব্যবহার করেন, আগামীকালকে মার্চ ফর গাজা এই শিরোনামে আগামীকালকে বাংলাদেশের যত দল আছে, ইসলামিক দল হোক, যত আলেম উলামা আছে, ইসলামিক হোক, রাজনৈতিক অরাজনৈতিক যত দল আছে বাংলাদেশের, সব দল একসাথে উপস্থিত হবে আন্দোলনের জন্য আগামীকাল। এবং আমাদের আহলুল হাদিসদের যে বড় দুইটা সংগঠন, আহলে হাদিস আন্দোলন এবং জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ, এই দুই সংগঠনের কেন্দ্র থেকে সমস্ত বাংলাদেশের সমস্ত আহলে হাদিস মসজিদ মাদ্রাসায় নির্দেশ দেওয়া হয়েছে যে আজকের জুমার খুতবার পরে প্রতিবাদ সমাবেশ করার জন্য। এবং আমরা তো ওই আসলে দুঃখের কথা কি বলবো, এখনো এখানে অনেকেই আছে ওই যে ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদেরকে যে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, শিশু বাচ্চাদেরকে যে হত্যা করা হচ্ছে, এখানে অনেকেই আছে এখনো দেখে নাই চোখ দিয়ে, এখনো অনেকেই দেখে নাই। কিন্তু ওই ব্রাজিল আর্জেন্টিনার যে খেলা, ওই খেলা বাজারে, দোকানপাটে, তারপরে আপনার ফিল্ডের মধ্যে বিশাল বড় পর্দা টাঙিয়ে সাধারণ মানুষকে দেখানো হয়। কি দেখানো হয় না? রাস্তা ব্লক করে দিয়ে ওই বড় পর্দা টাঙিয়ে ওই ব্রাজিল, আর্জেন্টিনা, আরো যত ক্লাবের খেলা চলে সবগুলো দেখানো হয়। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কেউ ওই ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে যে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, আজ পর্যন্ত কেউ এইরকম উদ্যোগ নিয়ে কাউকে দেখিয়েছে যে দেখেন তো আমাদের মুসলিম ভাইদের উপর এইরকম ভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে? কেউ করে নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। অথচ আজকে আমরা সেই ইহুদি এবং নাসারাদের যেই খেলোয়াড়ের যেই জার্সি, সেই জার্সি আমরা নিজেদের শরীরে গায়ে দেই। কি কথা বলছেন না? যে সেই ইহুদি খ্রিস্টানদের যেই চুলের কাটিং, মেসির যেই চুলের কাটিং, সেই আপনার নেইমারের যেই চুলের কাটিং, সেই ইহুদি খ্রিস্টানদের চুলের কাটিং আজকে মুসলিম সন্তানেরা দিচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। আপনি কি মনে করেন আমরা আজকে লম্বা সময় হয়ে যাচ্ছে, তারপরেও আপনাদেরকে বিরক্তি করছি? আপনাদের ইতিহাস জানতে হবে, অন্তত পক্ষে আপনাদের অন্তরে ঘৃণাটুকু জন্ম নিতে হবে, ঘৃণা। হ্যাঁ, আপনাদের অন্তরে ঘৃণাগুলো জন্ম নিতে হবে। আমরা মুসলিম, তারাও মুসলিম। আজকে আপনি চিন্তা করেন, আপনার সন্তান, ছোট সন্তানকে আপনি দিনে কতবার চুমু দেন আদর করে? ভিডিওগুলো দেখলে আপনি আপনার নিজের চোখ দিয়ে অঝরে পানি পড়বে। সেই ছোট ছোট বাচ্চাদেরকে তারা কিভাবে পাখির মতো হত্যা করছে। তাদের এমন যন্ত্র, বন্দুক দিয়ে গুলি করবে না, তারা বন্দুক দিয়ে একটা একটা করে গুলি করে না, একটা বোমা মারে পুরা শহর, পুরা বিল্ডিং ধ্বংস হয়ে যায়। কয়েকদিন আগে যে একটা বোমা মারলো আপনার রাফা শহরের আপনার সমস্ত মানুষ, বিল্ডিং গুলো, মানুষগুলো সেই তুলার মতো, বোমার সাথে সাথে ওই তুলার মতো যেরকম তুলা উঠতে থাকে, মানুষগুলো সেই আগুনের সাথে, বোমার সাথে সাথে তুলার মতো উঠতেছে। মানুষ তুলার মতো উঠতেছে। আপনি একটু চিন্তা করেন, আপনি কি মনে করেন আপনি খুব শান্তিতে আছেন? আপনি এটা লিখে রাখেন, আপনি মুসলিম, আমরা মুসলিম, আমরা যদি সচেতন না হই, আমাদের ইমানি জজবা যদি ফিরিয়ে না আনি,
আমাদের সেই দিন বেশি দূরে নয়, ফিলিস্তিনের যেই সময় এসেছে আমাদেরও সেই সময় আসবে। ভারত উপ পেতে বসে আছে, উপ পেতে বসে আছে। ভারতে মুসলিমদেরকে কি নির্মম ভাবে অত্যাচার করা হচ্ছে আপনি খবর রাখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। পৃথিবীর মধ্যে মুসলমানদের সবথেকে বড় শত্রুর নাম হচ্ছে এক ইহুদি, দুই হচ্ছে যারা মুশরিক তারা। ভারতের সব মুশরিকরা, সব হিন্দুরা, সব মূর্তি পূজকরা একজোট হয়ে মুসলমানদের বাবরি মসজিদ তো দখল করেই ফেলেছে। মুসলমানদের সম্পত্তিগুলো তারা দখল করতেছে অন্যায় ভাবে। আপনি মনে রাখবেন, আপনার উপরেও নির্যাতন আসতে বেশি দূরে নয়, সেই দিন বেশি দূরে নয়। সুতরাং আপনার ঈমান ফিরিয়ে আনেন। আমরা কাপুরুষের জাতি না, আমরা খালিদ বিন ওয়ালিদের জাতি। আমাদের ভিতরে সেগুলো কাজ করে না। আপনার অন্তরে সেই ইহুদিদের ঘৃণা আপনার অন্তরে জন্মাতে হবে। আমরা প্রতিনিয়ত গোসল করার সময় কি সাবান ব্যবহার করি? লাক্স, লাইফবয়। কি ব্যবহার করেন না? অধিকাংশ মানুষ আমরা লাইফবয় সাবান ব্যবহার করি, অধিকাংশ মানুষ আমরা লাক্স সাবান ব্যবহার করি, অধিকাংশ মানুষ আমরা কোকা-কোলা খাই, 7 আপ খাই, তারপর ওই যে পানির বোতল আছে কিনলে এই পানিগুলো খাই। জুতার মধ্যে বাটা জুতা পরিধান করে। বাটা জুতার সাথে এমন কোন মানুষ নাই যে পরিচিত নাই, বাটা জুতা সবাই চিনে। বাটা জুতা। তারপরে ওই টয়লেট পরিষ্কার করে কি দিয়ে? হারপিক। এই হারপিকও সেই ইহুদিদের পণ্য, ইসরায়েলের পণ্য। লাক্স সাবান, লাইফবয় সাবান, পেপসুডেন্ট, যেই পেপসুডেন্ট ছাড়া আপনার সকাল হয় না, সেই পেপসুডেন্ট সেই ইহুদিদের তৈরি করা পণ্য। ক্লোজআপ, সেই ক্লোজআপ সেই ইহুদিদের তৈরি করা পণ্য। এই সমস্ত জিনিসকে তো আমরা খুব ভালোবেসে দোকান থেকে কিনি, তাই না? এই সমস্ত জিনিস ছাড়া আপনার আমার ঘুম হয় না। বাটা জুতা না পরলে আপনার ভালোই লাগে না। বাটা জুতা কি উন্নত জুতা, হ্যাঁ? এক জোড়া স্যান্ডেল, যে পস স্যান্ডেল, এই স্যান্ডেলেরও অনেক দাম বাটা। লাইফবয় তো মার্কেট পেয়েই ফেলেছে। যাক, এই সমস্ত যেই পণ্যগুলো সারা পৃথিবীতে 2021 সালের গণনা অনুযায়ী ইহুদিরা কিন্তু সংখ্যায় এত বেশি না, মাত্র কয়েকটা, মুসলিমদের তুলনায় মাত্র কয়েকটা। 2021 সালের গণনা অনুযায়ী সারা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা 1,52,00,000 মাত্র, মাত্র 1,52,00,000। আপনি একটা লাক্স সাবান কিনছেন মানে, দোকানদারকে 50 টাকা 55 টাকা দিচ্ছেন মানে, আপনি একটা লাইফবয় সাবান কিনছেন মানে, আপনি একটা পেপসুডেন্টের পাউডার কিনছেন মানে, আপনি একটা ক্লোজআপ কিনছেন মানে, আপনি একটা বাটা জুতা কিনছেন মানে, ওই ইসরায়েলের ইহুদিদের উপর একটা বোমা কিনে দিচ্ছেন। বুঝতেছেন কথা? একটা লাইফবয় সাবান কিনা মানে তাদের কাছে আপনি একটা বোমা তুলে দিচ্ছেন। সেই বোমা দিয়ে আপনার মুসলিম ভাইদের উপর তারা হত্যা করছে, সেই বোমা নিক্ষেপ করে মুসলিম মা বোনদেরকে তারা হত্যা করছে। একটা লাইফবয় সাবান কিনছেন মানে তাদের হাতে বোমা তুলে দিচ্ছেন। এতক্ষণের আলোচনায় কেউ কি আর কোনদিন লাইফবয় সাবান কিনবেন আজ থেকে? সবাই উত্তর দেন, কিনবেন লাইফবয়, লাক্স? কেন? লাইফবয় সাবান ছাড়া কি গোসল চলবে না? সাবান নাই? বাংলাদেশি পণ্য নাই? মেরিল, কেয়া, তিব্বত, স্যান্ডালিনা, এগুলো কি সাবান না? লাইফবয়ের থেকে উন্নত না স্যান্ডালিনা? এগুলো ব্যবহার করেন। ক্লোজআপ, পেপসুডেন্ট, এগুলোর বাদে কি আপনার ওই পেস্ট নাই? মেডি প্লাস একটা পেস্ট আছে, মেডি প্লাস। এটা ব্যবহার করলে আপনার দাঁতের উপকার হয়। এটা ডাক্তারি ফার্মেসিতে বিক্রি করে। এইগুলো কিনেন। আপনি কেন এই সমস্ত টাকাগুলো? আমাদের তো 7 আপ না খেলে পেটের ভাত হজম হয় না, ঠিক না? কি কোকা-কোলা না খেলে পেটের ভাত, পেটের খাবার হজম হয় না আমাদের। অথচ এগুলো সবগুলো আপনি কিনছেন মানে ওদের কাছে আপনি বোমা তুলে দিচ্ছেন ওদের হাতে। সম্মানিত উপস্থিতি, আমাদের তো প্রতিবাদের জায়গা নাই। আমাদের প্রতিবাদ এগুলোই। আমরা এগুলো থেকে বিরত থাকবো, আমরা এই সমস্ত পণ্যগুলো থেকে বিরত থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।
হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা তালিকা এমনিতে নেটে তালিকা দেওয়া আছে, তারপরেও আমরা এটা আলাদাভাবে তৈরি করে আপনাদেরকে দিয়ে দিব আগামী শুক্রবার ইনশাল্লাহ, আপনারা নিয়ে যাবেন। এবং এক সাইডে থাকবে ইহুদি পণ্য, যেরকম ধরেন লাইফ বয়, লাক্স, ক্লোজ আপ, পেপসোডেন্ট, এক সাইডে এইগুলো থাকবে, আরেক সাইডে থাকবে আমাদের দেশীয় পণ্য। অর্থাৎ লাইফ বয় বাদে আপনি কি কিনবেন, লাক্স বাদে আপনি কি কি কিনবেন, পেপসোডেন্ট বাদে আপনি কি কি কিনবেন, এগুলো সব আমাদের দেশে আছে। বাটা জুতা বাদ দিয়ে আপনি, আমাদের দেশের জুতা নাই? অনেক ভালো ভালো ব্র্যান্ডের জুতা আছে, আজাদ জুতা আছে, কত নতুন নতুন কত কোম্পানি তৈরি হচ্ছে। আমাদের প্রতিবাদ এগুলোই। আমরা সেখানে গিয়ে জিহাদ করার আমাদের কি বর্তমান পরিস্থিতি আছে? নাই। অথচ আমাদের প্রয়োজন ছিল সেখানে গিয়ে জিহাদ করার, কিন্তু সেই পরিবেশ নাই। আমরা কিন্তু সেই জাতি, যেই জাতি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমাদের শরীরে খালিদ বিন ওয়ালিদের রক্ত আছে, আমাদের শরীরে উমর বিন খাত্তাবের রক্ত আছে, আমাদের শরীরে সালাউদ্দিন আইয়ুবীর রক্ত আছে, আমাদের শরীরে খুলাফায়ে রাশিদিনের রক্ত আছে, আমাদের শরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত আছে। সুতরাং আমরা ওদের সাথে কোনোদিন আপোষ করব না, আর ওরাও মুসলমানদেরকে কোনোদিন বন্ধু হিসেবে গ্রহণ করবে না। সুতরাং আমরা এই ইসরায়েলি পণ্যগুলো বয়কট করার সাথে সাথে আমাদেরকে আরেকটা জিনিস বয়কট করতে হবে। ওই যে আমেরিকার, যেই কথাটা বলছিলাম, এক ইসরায়েলের কিন্তু এত সাহস নাই মুসলমানদের উপর অত্যাচার করার। ওর পিছনে কে আছে জানেন? আমেরিকা। ইসরায়েলের পিছনে কে আছে? আমেরিকা। আল্লাহ তাআলা কি বলছেন? বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু তারা না, তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়াউ বাদ, ইহুদি খ্রিস্টানরা হচ্ছে একে অপরের বন্ধু। ওই ডোনাল্ড ট্রাম্প, ওই আমেরিকা, ওদের মদদেই ইসরায়েল, ইহুদিরা মুসলমানদের উপরে নির্যাতন করছে। আল্লাহর কথার সাথে মিলিয়ে দেখেন তো, তারা একে অপরের বন্ধু, আপনি কিন্তু তাদের বন্ধু না। সুতরাং উদাত্ত আহ্বান থাকবে আমার যুবক ভাইদের কাছে, বিশেষ করে কোন আজকের পর থেকে ওদের ইহুদি খ্রিস্টানদের তৈরি করা কোন জার্সি কেউ গায়ে দিবা? কথা বলো। আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে ওটা নেট, ওই ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবা। ওই ইহুদি খ্রিস্টানদের তৈরি করা কোন জার্সি, ওদের যে খেলোয়াড় গুলো আছে ব্রাজিলে, আর্জেন্টিনায় অসংখ্য ইহুদি আছে। আপনি ওই নেইমার, এরা মুসলমান? মেসি, এরা মুসলমান? রোনালদো, এরা কি মুসলমান? তো ওদের তৈরি করা ওই মেসির 10 নাম্বার, মেসির নাম দিয়ে 10 নাম্বার 10 দিয়ে আজকে আমাদের যুবকেরা বুকের মধ্যে 10 নাম্বার আর মেসির ছবি লাগিয়ে রাখে। নাউজুবিল্লাহ। এর থেকে নিকৃষ্টতম কথা আর কিছু হতে পারে? আজকে থেকে প্রতিজ্ঞা, ইসরায়েলি পণ্য বয়কট করার সাথে সাথে, ইসরায়েলি পণ্য বয়কট করার সাথে সাথে আমাদেরকে ওই ইহুদি খ্রিস্টানদের তৈরি করা জার্সি, তাদের তৈরি করা পতাকা, আজকে ওই ব্রাজিল আর্জেন্টিনার খেলার সময়, বিশ্বকাপ খেলার সময় মুসলমানদের বাড়িতে ওই আর্জেন্টিনার পতাকা উড়তে থাকে। কি কথা ঠিক নাকি? মুসলমানদের বাড়ির ছাদের উপরে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়ে, অথচ মুসলমান সন্তানেরা আজকে ফিলিস্তিনের পতাকার সাথে পরিচিত নাই। ফিলিস্তিনের পতাকা কোনটা মুসলিম সন্তানেরা আজকে চিনে না। আপনি দেখেন, এদেরকে জিজ্ঞেস করে দেখেন, এরা ফিলিস্তিনের পতাকা চিনে না, এরা সৌদি আরবের পতাকা চিনে না, এরা চিনে ব্রাজিলের পতাকা, এরা চিনে আর্জেন্টিনার পতাকা। সুতরাং আমাদের মুসলিম ভাইদেরকে ইসলামের প্রতি আসতে হবে, এগিয়ে আসতে হবে। ওই ইহুদি খ্রিস্টানদের প্রতি চিরতরে বিদ্বেষ পোষণ করতে হবে। ওরা আমাদের জাতের শত্রু, ওরা আমাদের রক্তের শত্রু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওই ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার পক্ষ থেকে তাদের উপর সাহায্য নাজিল করেন, আল্লাহুম্মা আমিন। এবং তাদের জন্য একজন শাসক, সুলতানান নাসিরা প্রেরণ করেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং সেই ইসরায়েলের ইহুদিদেরকে যেন আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাদেরকে যেন নির্মূলে ধ্বংস করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কত ক্ষমতাধর ফেরাউন আল্লাহ তাআলা ধ্বংস করেননি?
এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করবেন। আজ হোক কাল হোক ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে আসবেই, বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে আসবেই, মসজিদে আকসা আমাদের হাতে আসবেই, ফিলিস্তিন আমাদের ভূখণ্ড। সুতরাং ওই ইসরায়েলের ওই ইহুদিরা পালিয়ে সুযোগ পাবে না, ওরা ধ্বংস হবে। আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করুক, আল্লাহুম্মা আমিন। এবং সর্বশেষ একটা হাদিস বলে শেষ করব, এটা হচ্ছে শাওয়াল মাস। শাওয়াল মাসের 6টা সিয়াম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদানের সিয়ামগুলো পালন করবে এবং শাওয়ালের 6টা সিয়াম পালন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা কাসিয়ামিদ দাহর, সে যেন সারা বছর সিয়াম পালন করবে। 6টা সিয়াম পালন করবেন, সারা